আরিফ, ফেনীর বন্যা পরিস্থিতির এখন ঠিক কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, এই মুহূর্তে আমি ফেনীর পরশুরামে রয়েছি। আর গতকাল এই পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে, আর আজ আরও একটু উন্নতি হয়েছে। মানে বন্যা পরিস্থিতির সার্বিক যে পরিবেশ রয়েছে ফেনীতে, সেটির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সেই সাথে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে যে রাস্তাঘাটগুলো রয়েছে, মানুষের বসবাসস্থলগুলো রয়েছে, সব কিছুতেই যে বন্যার যে ক্ষত সেটি কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে। আর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, এখনও নিম্নাঞ্চল আপনারা দেখছেন যে এখন নিম্নাঞ্চল যে রয়েছে, সেই নিম্নাঞ্চল এখনও কিন্তু বন্যার পানিতে প্লাবিত। কারণ ত্রিপুরার দক্ষিণাংশ থেকে উজান থেকে নেমে আসা যেই পানি রয়েছে, সেগুলো ফেনীর যে 3টি নদী এগুলো দিয়ে ফেনীর মধ্যে এখনও প্রবেশ করছে। সেই কারণে আবার যে 3টি নদীর যে ভাঙন, 122 কিলোমিটার বেড়িবাঁধের যে 20টি জায়গায় ভাঙন ধরেছে, সেই ভাঙন দিয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে, যার কারণে এখনো নিম্নাঞ্চলের যে মানুষজন রয়েছে তারা এখনো দুঃখ দুর্দশায় রয়েছেন। আর এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা বলছেন যে 2013 সালের পর থেকে যেই বাঁধটি করা হয়েছে 122 কিলোমিটার, সেটিতে ভাঙন দেখা দেয়। এরপর থেকে প্রতি বছর ফেনীতে কম বেশি বা টানা বৃষ্টি বা উজানের পানিতে কিছু না কিছু বন্যা দেখা দিচ্ছে। বারবার এই যে বেড়িবাঁধে যে ভাঙন, এই ভাঙন যদি টেকসইভাবে সমাধান করা, তৈরি সংস্কার করা না যায়, সেক্ষেত্রে কিন্তু প্রতিবারই এই ধরনের বন্যার পরিস্থিতি তৈরি হবে। সেই সাথে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা, এই 3টি জেলা প্রতি বছরে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। সামনে যেহেতু বর্ষার মৌসুম রয়েছে এবং সেক্ষেত্রে টানা বর্ষণ এবং উজানের পানি উভয় মিলে আরও বেশি সংকট কিন্তু দেখা যাচ্ছে। সেই সাথে যে 3টি নদীর যে নাব্যতা, এই নাব্যতাও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। যেমন দখলদারিত্ব এবং বিভিন্ন ভরাট হয়ে যাওয়ার যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর কারণে নদীর নাব্যতাও নষ্ট হয়ে গেছে। তো 3টি নদী যদি রক্ষা করা যায় এবং বাঁধ যদি রক্ষা করা যায়, সেক্ষেত্রে ফেনী সহ কুমিল্লা এবং নোয়াখালী, এই 3টি জেলার বন্যা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।